আজ আপনারা এখানে যারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পরিবারের বিশেষ মুহূর্তে আমাদের আনন্দের সাথে সঙ্গী হবার জন্য আজ আমার বড় সন্তান তুষ্টি আর অপুর এঙ্গেজমেন্ট। তুষ্টি আমার বড় মেয়ে। আমার এখনো মনে পড়ে আমার মেয়ের জন্মের সময় আমি ওকে বুকে নিয়ে ওর কপালে চুমু খেয়েছিলাম। তারপর হামাগুড়ি দিতে দিতে দাঁড়াতে শেখা, আর পুতুল খেলতে খেলতে একদিন স্কুলে যাওয়া, তারপর কলেজ ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে নিজের পায়ে দাঁড়ানো। আজ ওর এঙ্গেজমেন্ট, কদিন পরেই বিয়ে। আমার ভাবতে অবাক লাগছে। পুরো জার্নিটাই বাবা হিসাবে আমার জন্য অত্যন্ত ইমোশনাল, আর আমাদের পরিবারের জন্য খুবই আনন্দের। আরেকটা আনন্দের বিষয় হচ্ছে আজ আমাদের পরিবারে একজন নতুন সদস্য সংযুক্ত হচ্ছে, অপু। তুষ্টি যেদিন প্রথম ওকে আমার সাথে পরিচয় করিয়ে দিল সেদিনই ওর জন্য এক অদ্ভুত মায়ায় আক্রান্ত হয়েছিলাম। অপু, তুমি মনে রাখবে তুমি শুধু আমার মেয়ের হবু স্বামী নও, আমার সন্তানের মতো। এনিওয়ে, আর কথা বাড়াবো না। আপনারা সবাই ওদের জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ অপু, শুরু করি। আংটিটা কি হলো? কি হলো? আংটি কই? না মানে এই আংটিটা দে, আংটিটা। আমি কি জানি, আজব। কই রাখছো? আমি তো পকেটেই রাখছিলাম। সবগুলো পকেট খাটো। জি তো বাবা। এটা খুঁজছো না? না মানে একটা ফাজিল আংটি। এত ভয়ের কি আছে? ভয় পাবো না, এত দামি একটা আংটি। আবার না না মানে সরি, মানে থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ। দেখা হবে, হ্যাঁ? এসো। সবাই তো গন। তো আংটিটা ঠিক সময় না পাওয়া গেলে কি হতো? কিছুই হতো না। সব রকম অ্যাক্সিডেন্টাল পরিস্থিতির মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত, রাইট? এক্সকিউজ মি, বুঝতে পারলাম না। মানে খুব সহজ। তুষ্টি আমাকে অনেক আগেই বলে দিয়েছিল যে আমার এই ভাইটা, অপু ভাইটা ভোলা মন, সবকিছু ভুলে যায়, অগোছালো, ঠিক না? কি ঠিক বলেছি? একদমই ঠিক। আসলে আমি একটু ভোলা মন, সবকিছু গুছিয়ে রাখতে পারি না। এটা অবশ্য আমার প্রবলেম, তাই না? সেটাই তো। কি আমি কি ভুল বলছি? আর
আজকে তো তুমি সেটাই প্রমাণ করলা। হে হে হে, এইটা কিন্তু আমার দোষ ছিল না, এটার জন্য সম্পূর্ণ দায়ভার ওকে নিতে হবে। আচ্ছা থাক, আমরা টপিকটা বাদ দিই। বাই দ্য ওয়ে, আমি রেহান, রেহান রহমান। এই সরি, আমি তো আসলে পরিচয় করাই দিতে ভুলে গেছি। রেহান, ও হলো আমার একমাত্র শালিকা এশা। আর এশা ও হচ্ছে রেহান। আমার ফ্যামিলিতে তো আসলে কেউ নেই জানোই, যদি কেউ থেকে থাকে একমাত্র ও। সম্পর্কে কাজিন হয়, কিন্তু ভাই বলো বন্ধু বলো সবই ও। ওকে, এনাফ ইন্ট্রোডাকশনস। নাইস টু মিট ইউ। রেহান, নাইস টু মিট ইউ জি। আমার ফুল ফ্যামিলি আমেরিকাতেই থাকে। ওর বিয়ে এটা তো মিস করা যাবে না, তাই চলে আসলাম। আচ্ছা, ওর ব্যাপারে কিন্তু একটা ফান ফ্যাক্ট আছে। কিরকম? ওর ব্লাড গ্রুপ কি জানো? এফ পজিটিভ। এফ পজিটিভ? এ ফর পাজিল। এই কোথায় যাস? চল বসি, আসো আসো আসো। সরি, লেট করে ফেললাম। রাস্তায় অনেক জ্যাম ছিল। কখন আসছো? আধা ঘন্টা? ও সরি। ইটস ওকে, নো প্রবলেম, আই এম ইউজড টু। কি সরি? হুম? মনে হলো বিড় করে কিছু একটা বললে। না, কিছু না। তা আর সব কেমন চলছে তোমার? কি কি মানে কিছু একটা বলো। কি বলবো, কোনো টপিক নেই। ইয়া, হ্যাঁ, দ্যাটস ট্রু। টপিকের একটু সমস্যা হয় আমাদের, না? ইয়ে, কি অবস্থা তোমার ওই ফ্রেন্ডটার, কি যেন নাম? সাকিব, কেমন চলছে তোমাদের? আমাদের সব কেমন চলছে মানে? মানে হচ্ছে তোমাদের ফ্রেন্ডশিপ, হ্যাং আউটস, এটসেট্রা এটসেট্রা। হোয়াট ডু ইউ মিন বাই এক্সেট্রা এক্সেট্রা? মানে সাকিব আমার খুব ভালো ফ্রেন্ড, সো এটা নিয়ে এরকম কথা বলার মানেটা কি জিজ্ঞেস করো। কি আচ্ছা জানতে চাও? আচ্ছা আচ্ছা, বাদ দাও। না না, বাদ দাও না, অনেস্টলি কি জানতে চাও বলো, আমি বলছি, সরাসরি জিজ্ঞেস করো। টপিকের কথা বললা তাই মাথায় আসছে, বাদ দাও। ধৈর্যের না একটা সীমা থাকে রেহান, ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। মানে তুমি কি বলো, কি করো, কি বলতে চাও, কি মিন করো, আই এম জাস্ট কনফিউজড। কি চাও তুমি? তোমার সাথে 6টা মাস রিলেশন আমার লাইফে গজবের 6টা মাস হয়ে দাঁড়িয়েছে। মানে তুমি নিজে দোষ করো এবং অন্যের তুমি নিজে দোষ করো এবং অন্যের উপর দোষটা চাপাও। এখন আমার আর সাকিবের রিলেশন নিয়ে রাখছো কেন? প্রবলেমটা কি তোমার? আমরা খুব ভালো ফ্রেন্ড, এটা কি তোমার মানতে কষ্ট হচ্ছে? হোয়াটএভার, বাদ দাও, তোমাকে এসব বলে লাভ নেই। লাস্ট 6টা মাস তোমার গজবের সময় গেছে, আর আমার যে লাস্ট 6টা মাস জাহান্নামের মতো কাটলো, তার কি হবে? আর আর তুমি কি, তুমি তো ডিস্টার্বিং প্যাকেজ। এক্সকিউজ মি, আমি ডিস্টার্বিং প্যাকেজ? হ্যাঁ, জানতে না? জানলা আজকে, না? আমি যদি ডিস্টার্বিং প্যাকেজ হই, তুমি কি? তুমি কি দুধে ধোয়া তুলসী পাতা? তুমি হচ্ছে বদের হাড্ডি। ও, তুমি তো এটা জানতে না, এখন থেকে জেনে রাখো, তুমি হচ্ছে বদের হাড্ডি। আর শোনো, আমি এখানে তোমার সাথে প্রেম করতে আসি নাই, ঠিক আছে? আমি এখানে আসছি তোমাকে ডাম্প করতে।
এক্সকিউজ মি, সেই সুযোগটা আপনাকে দেওয়া হচ্ছে না সুন্দরী। আই এম ডাম্পিং ইউ। এক্সকিউজ মি, তুমি আমাকে ডাম্প করার কে? আই এম ডাম্পিং ইউ, স্টুপিড। জাস্ট গেট লস্ট। গেট লস্ট? এটা কি আপনার দাদার দোকান যে আমাকে গেট লস্ট বলছেন? না না, এটা তো আমার দাদার দোকান না, এটা তো আপনার দাদার দোকান। ঠিক আছে, আপনার দাদার দোকানে বসে আপনি খাওয়া দাওয়া করেন, আমি গেলাম। আর তাছাড়া তোর সাথে এখানে বসে থাকার আমার কোনো ইচ্ছা নেই। আচ্ছা হলো, তোমার আর কতক্ষণ লাগবে? আল্লাহ, এত সময় লাগে সাজগোজ করতে? আর তুমি এত সাজগোজ কেন করছো? তুমি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। যাই হোক, একটু তাড়াতাড়ি করো না প্লিজ, 1 ঘন্টা হয়ে গেল। কি হলো, কথা তো অন্তত বলো, কথা বলতে তো কোনো সমস্যা নেই নাকি? উফ, আচ্ছা আমি না বুঝতে পারছি না আজকে জন্মদিনটা কার, আমাদের কঙ্কার নাকি তোমার? প্লিজ আল্লাহর ওয়াস্তে তুমি বের হও। উফ, তুমি একটু শান্তিতে সাজতেও দিবা না? মেয়ে হলে বুঝতা যে মেয়েরা কেন এত সময়। আমি সব বুঝতে পেরেছি ইওর হাইনেস। এখন কাইন্ডলি আমার সাথে একটু নিচে চলেন প্লিজ। কতগুলো বেলুন দেখো তো। ও এই যে সব রেডি? ওই তো কে এসেছে? হ্যাপি বার্থডে। পরে 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 কেক রেডি করি, কেক রেডি করি। চলো চলো চলো। কেক রেডি করবার ঠিক আছে, মানে রেহান তো এখনো এলো না। মানে হয়েছে কি, ও আসলে না সবসময় লেট কামার একটা, মানে এক্সকিউজ মি, তোমরা রেহানকে ইনভাইট করেছো? হাহ, মানে কি? তাহলে আমাকে ইনভাইট করতে না? তোমাদেরকে আমি বলেছি না ও যেখানে যাবে আমি সেখানে যাব না? ও তো অস্টেপটা আমাকে নিয়ে মনে হয় মধুর মধুর বাক্য বিনিময় হচ্ছে। থামলে কেন? শুনি। থামলে কেন? আমি তো শুনি। আরে না না, হতে এমনি থাক না। ওই যে বাবা চলে আসছে। চল এসা, আমরা হাসালে। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল না কঙ্কার? সময় কি তাড়াতাড়ি চলে যায়। সময় চোখের পলকে চলে যায়। আচ্ছা ভালো কথা, তুই আমাকে একটা কথা বলতো, তোরা এখনো নর্মাল হতে পারলি না? না নর্মাল কিভাবে নর্মাল হব? তুমি এক্সপেক্ট করো কি করে যে আমি ওর সামনে নর্মাল হব? মানে ও 6টা মাস আমার সাথে যা যা করেছে কোনো সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কিন্তু সেটা তো আগের কথা। তুই এখন রিলেশনটা স্বাভাবিক কর, কারণ তুই চাস বা না চাস তোরা দুজন একে অপরের আত্মীয়। ওইটাই তো প্রবলেম। এখন তো না চাইলেও ওকে আমার দেখতে হবে, প্রায় দেখতে হবে। এক্স্যাক্টলি। এবং তুই চাস বা না চাস ভবিষ্যতে ওর ফেস তোকে দেখতেই হবে, এবং সেই জন্যই যা হয়েছে হয়েছে, ফরগেট ইট। এখন অন্তত স্বাভাবিক হয়ে যায়। প্লিজ তুষ্টি, ওর সামনে অ্যাটলিস্ট আমাকে নর্মাল হতে বলিস না। আমার পক্ষে সেটা সম্ভব না। বরং আমার কাছে মনে হয় ওর সাথে যদি আমি এখন নর্মাল হই ও এমন কিছু একটা করে বসবে যেটাতে আমার মাথা গরম হয়ে যাবে, আমি নিতে পারবো না। দরকার নাই বাবা, এখন যেমন আছে সেটাই থাক, আমার কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। হ্যাঁ তুষ্টি বল। কোথায় তুই? এই তো বাসায় আছি, একটা কাজ আছে, বের হব। আচ্ছা, ওই কাজটা পর আজকে কি তুই বিজি? না সেরকম বিজি না। না মানে আজকে তোর ভাইয়াকে আর আমাকে খুব ইমার্জেন্সি কাজে একটু গাজীপুরে যেতে হবে। কঙ্কাকে যদি কারোর কাছে 3-4 ঘন্টার জন্য রেখে যেতে পারতাম।
তাই ভাবছিলাম তুই যদি এসে কঙ্কাকে 3-4 ঘন্টার জন্য একটু রাখতি, আমার জন্য একটু ভালো হতো। কখন বেরোতে যাচ্ছিস? এই তো ঘন্টা 2-1-এর মধ্যে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি কাজটা শেষ করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চলে আসছি। থ্যাংক ইউ রে, থ্যাঙ্কস। আরে বাবা, এত থ্যাংক ইউ জানাস না? কঙ্কার সাথে সময় কাটাতে আমার এমনিতে অনেক ভালো লাগে। ঠিক আছে, আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চলে আসছি, টেনশন করিস না। ওকে বাই। হ্যাঁ ওকে বাই। শোন, ওর খাবার টেবিলে রাখা আছে, ডাইপার টাইপার সব রেখে গেছি, প্লিজ টাইম মতো সব করে দিস। জি ম্যাডাম, অবশ্যই। আর কিছু? আর শোন, কোনো সমস্যা হলে কিন্তু সাথে সাথে ফোন করবি। অবশ্যই ফোন করবো। আচ্ছা তোমরা কি শুরু করলা? তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমি কখনো ওকে রাখিনি। দাও আমাকে দাও। আজিন আজিন আজিন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তোমরা তাড়াতাড়ি এসো। টাটা। টাটা দাও, টাটা দাও, টাটা দাও। লেখা রাখিস। হ্যাঁ মা, মা, গেলাম গেলাম। এই যে টাটা 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 দাও, টাটা দাও। এই যে এই যে এই যে এই যে আহা মা 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 আম্মু 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 এই যে আম্মু আম্মু চলে আসবে একটু আম্মু চলে আসবে তো। এই যে এই যে এই যে না, বসো 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 আম্মু। এই যে হ্যালো হ্যালো কি? আমার দুটো সন্তানকে আল্লাহ তার নিজের কাছে নিয়ে গেছে। এখন এই দুজনের স্মৃতি, কঙ্কার ভবিষ্যৎ কি হবে, এটাই এখন আমাদের ভাববার বিষয়। এই অবুঝ বাবা মা হারা শিশুটার কি হবে? সাজানো গোছানো সব কিছু একটা ঝড়ে ওলট পালট হয়ে গেল। আমি তো কিছু ভাবতে পারছি না। আঙ্কেল, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে কঙ্কাকে আমি আমেরিকা নিয়ে যেতে চাই। বাবা মার সাথে কয়েকবার কথা হলো, তারা বারবার একই কথা বলছেন। আমার মনে হয় কঙ্কার জন্য সেটাই বেস্ট হবে। সব সুযোগ সুবিধা দিয়ে ওকে আমরা ওখানে বড় করতে পারবো। আমাদের উপর অপু ভাইয়ের তুষ্টি যাওয়ার সময় ওকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল, বলেছিল আমি যেন ওর টেক কেয়ার করি।
তুমি ওর কথায় কিছু মনে করো না। ও একটা মেয়ে, মেয়ে হিসাবে বাচ্চাদের প্রতি ইমোশন কিরকম হয় তুমি তা জানো। আমার মনে হয় ওর ইমোশন অনুযায়ী এখন আমরা আপাতত ওর কথা মতোই চলি। কঙ্কার ভালো মন্দ, ওর ভবিষ্যৎ, তারপর সময় তো আসলে বলে দিবে আমাদের কি করা উচিত। বাহ, ঠান্ডা থেমে গেছে। থামবে না? ও তো চিনে, বুঝছো তো, ডার্ক বলে ভালো থাকতে হবে, বুঝছো? তাই না মামনি? বুঝছো না, এই যে আবার চলে আসছে। সেটাই, আবার কার চলে হলে আসছে। ভালো থাকতে এতক্ষণ হয় ঠিকই ছিল। সেটা জানে। আরে না না, ওকে আমি দুষ্টু পাখি নিচ্ছি। এই দুষ্টু যাও তো, দুষ্টু যাও। আচ্ছা, এই। আরে সি, এটা কি মা? সি, ও জানে কার কোলে আদর বেশি। Good. এই তো, এই তো, এই যে মামা 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 মামা, ওই যে নতুন নতুন পায়রাগুলি জটন বেঁধেছে, ওই বাড়িতে ছেলে মেয়ে নাকি নেমেছে। আইটো 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 আইটো, এই যে হ্যালো হ্যালো। মজা, এটা মজা, এটা বেশি মজা। খাবে? এই না, পাগল নাকি? পাগল হওয়ার কি আছে? আরে এটা খেলে পেট খারাপ হবে, সরো। মানে পেট খারাপ হবে কেন? আমরা খাচ্ছি তো। আশ্চর্য, বাচ্চা মানুষ না। আরে পুরোটা খাবে না, একটু টেস্ট না করবে। না না, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে মা 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 মা, এই যে আস্তে 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 আস্তে, এই যে গুড। এই একই বিস্বাদ জিনিস আর কত খাবে? একটু বিস্বাদ না, এটা ওর জন্য পুষ্টিকর। এই যে দাঁড়াও ঠিক মতো, ধরো, এই যে এই যে এই যে এই যে আছে, এই যে এই যে না না না, হ্যাঁ, এই তো। আরে কি পাগল নাকি? ও তো এটা চাচ্ছে। আর এই যে দেখছো 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 দেখছো, দুষ্টু দুষ্টু, এটা দুষ্টু দুষ্টু। পাগলামি করো না তো, বাচ্চা একটা মেয়ে। এই আচ্ছা যে খাও, এই যে খাও। দেখছো ওইটা চাচ্ছিল। বলো সরি 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 সরি। আচ্ছা তুমি তুমি শান্তি করে খাও। আমি সরি 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 সরি, টাটা টাটা, সরি সরি। ও ঘুমায় পড়ছে? ঘুমাচ্ছে। সারাদিন অনেক ধকল গেল না? তা তো একটু গেলই। আমি তোমার কথা বলছি না, কঙ্কার কথা বলছি।
মানে পিঞ্চ না করে তুমি কথা বলতে পারো না? না তোমার যে ধকল যায়নি সেটা বলছি না। কিন্তু আমাদের আর কি ধকল বলো? ভাইয়া ভাবিকে ছাড়া মেয়েটা I miss them so much. I also miss them. আচ্ছা শোনো, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। তুমি খাবে না? না, খিদে নেই। আমি বরং এখন যাই, সকাল করে চলে আসবো। হ্যাঁ, আর আচ্ছা শোনো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তোমার আবার শরীর খারাপ হলে আরেক ঝামেলা হবে। গুড নাইট। Good night. রেহান, কেন? তুমি মনে হয় প্রথম আমাকে থ্যাংক ইউ বললে। ইউর ওয়েলকাম। পাশে পৌঁছে জানিও। হ্যালো, গুড মর্নিং। রেহান, গুড মর্নিং না বলে ব্যাড মর্নিং বলো। কেন, কি হয়েছে? কি হয়েছে? বিশাল সমস্যা হয়েছে। প্লিজ তাড়াতাড়ি বাসায় আসো। আমি আসছি আসতেছি আসতেছি। কি হয়েছে? আসো, ভেতরে আসো। বলো কি হয়েছে? আসো আগে, তারপর বলছি তো। তো পুপু পুপু। পরিষ্কার করো। হ্যাঁ, প্রতিদিন তো আমি পরিষ্কার করি, আজকে তুমি করো। তুমি ডাইপার চেঞ্জ করো। আমি আমি কেন করবো? তুমি করো, তুমি তো এটা ভালো পারো। তুমি না বেবিকে আমেরিকায় নিয়ে যাবা, টেক কেয়ার করবা, তখন তোমার শিখতে হবে না? প্লিজ ডু ইট। আমেরিকাতে ন্যানি থাকে, অনেক হাইটেক সব ব্যাপার, আমাদের কিছু করতে হবে। প্লিজ ডু ইট। হ্যাঁ, আচ্ছা আমি একটু অনলাইনে দেখে আসি। প্লিজ। ও হ্যাঁ, তুমি তো আছো। হ্যাঁ, আচ্ছা না করলে হয় না, কালকে করি। না, এখনই করো। ও কি ডাইপার ছাড়া থাকবে? আসলে তো ব্যাপারটা ইজি, তোমাকে তো আমি দেখেছি করতে। হ্যাঁ। এখন এই ইউজ ডাইপারটা ফেলে দিয়ে আসো। It's the whiskey and the water, fire and ice. No pleasure without sacrifice. The shore and the ocean, the moon and the sun. One without the other, and both are done now.
Your glass is empty, I'll pour some more. I left the table, lack of a muse. Give me time to search for you. Now I believe in what's supposed to be you and me. I'm with you forever, 'cause we're the best when we're together. I'm with you forever. You are the only one, and we've just begun. There are mountains that reach to the sky that I'd climb to find you. If you forget, I'll do my নিচে মনে হয় রেহান ভাইয়াকে দেখলাম। হ্যাঁ, বিষয় কি? রেহান ভাই এখানে কি করতেছে, তাও তোমরা দুজন একসাথে? না না, বিষয় এমন কিছুই না। আসলে অ্যাক্সিডেন্টের পর অঙ্কাকে নিয়ে আমার খুব হার্ড টাইম যাচ্ছিল, বাবাও খুব আপসেট ছিল, সিচুয়েশনটাই কেমন জানি ছিল। রেহান আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, এমনকি ওর আমেরিকা যাওয়াটা ক্যান্সেল করেছে। দ্যাটস ইট। ভালোই তো। কিছুদিন আগে যার চেহারা দেখলে তোমার নাকি সারাটা দিন নষ্ট হয়ে যেত, এখন সারাটাক্ষণ ওর চেহারা দেখে কাটাচ্ছ। ভালোই তো, হেরেই বলে কপাল। একেই বলে কপাল। কপালে কি আছে না আছে কেউ জানে না। বাদ দে, বাসার সবাই কেমন আছে? ভালো আছে, বাট আব্বু মাঝখানে একটু সিক ছিল, এখন অলরাইট। থ্যাংক গড। কয়দিনের ছুটিতে আসলি? 15 ডেজের ছুটিতে আসছি। 7 দিন এখানে থাকবো, 7 দিন নানি বাড়িতে। এই ওয়াও, ভালো। কফি খাবি? তুই তো কফি খুব পছন্দ করিস। বাবু কি করে? খাইয়ে দিয়েছি, পেট ভরা, এখন সে ঘুমাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, একটা কথা ভাবছিলাম। কি কথা? তোমার জন্য অনেক প্রেশার হয়ে যাচ্ছে। একটা বেবি সিটার ম্যানেজ করতে পারলে ভালো হয়, তোমার একটু হেল্প হবে। সেটা অবশ্য ঠিক বলেছ, বাট মিস্টার, এটা তো আমেরিকা না, এটা বাংলাদেশ। এখানে ট্রেন বেবি সিটার পাওয়াটা অনেক ডিফিকাল্ট। আর তাছাড়া আমার তো খুব ভালো একটা হেল্পিং হ্যান্ড আছে। কে? তুমি তুমি তো খুব ভালো বেবি সিটার। আমার কাছে কি মনে হয় জানো, তুমি আমেরিকায় যেয়ে বেবি সিটার হয়ে যেতে পারো, একেবারে A+। আমি বেবি সিটার? এই যে, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আমি ফান করছি না। হ্যাঁ হ্যাঁ, আমিও সিরিয়াস। আমি আমেরিকায় যেয়ে বেবি সিটার হয়ে যাবো, একটা এজেন্সি খুলে ফেলবো, আর বাইরে বড় করে লেখা থাকবে হট অ্যান্ড হাঙ্কি মেল বেবি সিটার অ্যাভেলেবল। ভালো। বাট একটা বিষয় আমি খুব ভাবছিলাম। কি বিষয়? তোমার অনেক চেঞ্জ হয়েছে। মানে এক সময় যে রেহান অগোছালো ছিল, বাচ্চাদের দেখলে বিরক্ত হতো, বাচ্চাদের কান্নাকাটি, খাওয়া দাওয়া একেবারে নিতে পারতো না, মানে খুব খুব ফান করতো। আজ সে এত সিরিয়াস, এত গোছালো, আর বাচ্চাদের এত সুন্দরভাবে কন্ট্রোল করছে। অ্যামেজিং। আমার মনে হয় মেজর ক্রেডিটটা তোমার। তুমি না থাকলে তো এই চেঞ্জটা হতো না। সো থ্যাংক ইউ। ও মাই গড, লাইফে ফার্স্ট তুমি আমাকে থ্যাংক ইউ বলছো। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি নিচে যাই, বাবু একা। আচ্ছা, তুমি যাও, আমিও চলে যাবো একটু পরে, নামছি।
রাতে যদি বাসাতেই একটা ক্যান্ডেল লাইট ডিনার হয় তবে কেমন হয়? ক্যান্ডেল-লাইট ডিনার? Yes, candlelight dinner. Any problem? No, no problem at all. So done. Done. You're looking beautiful. Thank you. And stunning. Thank you. And I must say also gorgeous. Please. Anna. আস শুরু করি। দাও ঠান্ডা হয়ে যাবে। Thank you. এতটুকু? ওয়াও, কেমন হয়েছে? তুমি খুব ভালো রান্না করো। ও থ্যাংক ইউ। কিন্তু আজকের এই আয়োজনটা কিন্তু আমার রান্না খাওয়ানোর জন্য শুধু না। তাহলে তোমার কাছে একটা ব্যাপার কনফেস করতে চাই। কনফেস? তুমি কি ব্যাপার? তোমার সাথে রিলেশনশিপ যে কটা দিন ছিল সে কদিন আমি আসলে এমন কিছু করেছি যেটা আমার হয়তো করা ঠিক উচিত হয়নি। এই জন্য আমি কখনো তোমাকে সরিও বলিনি সে ব্যাপারে। আমি আসলে সরি। রিহান প্লিজ সরি বলো না, আমি আসলে সব ভুলে গেছি। তবু আমার আমার খুব মনে হচ্ছিল যে তোমাকে আমার সরি বলাটা খুব প্রয়োজন। রিহান ইটস ওকে, সত্যি কথা, আমি কি হয়েছিল কি বলেছিলে আমি সব ভুলে গেছি সত্যি। তবু
অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি, এটা আমার জন্য খুব বড় একটা ব্যাপার হবে। ওকে ফাইন, সরি অ্যাকসেপ্টেড। হ্যাপি? থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা একটা খুব সুন্দর সন্ধ্যা কাটালাম, তাই না? থ্যাংক ইউ। মাই প্লেজার। আচ্ছা, বাবু একা আছে, আই শুড গো না? এশা, কি? তোমার আর কঙ্কার সাথে কাটানো এই লাস্ট দিনগুলো আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। আর আমার না এই প্রথম মনে হচ্ছে যে আমি জীবনের অর্থটা বুঝে গিয়েছি। কাছের মানুষের সাথে আসলে সারাটা জীবন একসাথে কাটিয়ে দেওয়াটাই সুখ। আর সেই সুখটাই আমি খুব কাছে থেকে দেখেছি। আমি তোমার সাথে সম্পর্কটা আবার ফিরে চাই। আমি তোমাকে আবার ফিরে চাই, কারণ আমি তোমাকে এখনো ভালোবাসি। প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স। রেহান, এক্সকিউজ মি। সারপ্রাইজ! তুমি? তোমাকে সারপ্রাইজ দেবো বলে চলে আসলাম। আমি সত্যি অনেক সারপ্রাইজ হয়েছি। তুমি আসার আগে আমাকে জানিয়ে আসবে না? বলে আসলে তো সারপ্রাইজ থাকলো না। আমি আঙ্কেলকে ফোন করেছিলাম, আঙ্কেল বললো তুমি এই বাসায় আছো। সো কি ভালো করেছি না? ও, হ্যাঁ হ্যাঁ, খুব খুব ভালো করেছো। সো আমি কি বাইরে দাঁড়িয়ে থাকবো? আই এম সরি, প্লিজ ভেতরে এসো প্লিজ। থ্যাংক ইউ। পরিচয় করিয়ে দিই। রিহান, ও হচ্ছে হাসান, আমার ফিয়ান্সে, লন্ডন থাকে। হ্যালো, আমি হাসান। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। হাসান, ও হচ্ছে রেহান। তোমাকে বলেছিলাম না, অপু ভাইয়ের কাজিন, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, আমার ওল্ড ফ্রেন্ড। ও, আপনার কথা অনেক শুনেছি এশার মুখ থেকে। আজকে পরিচিত হয়ে ভালো লাগলো। হাসান সাহেব, আপনারা বরং থাকেন, আমি যাচ্ছিলাম। ও শিওর শিওর, বাট একটা কথা, হাসান সাহেব না, প্লিজ সে হাসান। শিওর। টেক কেয়ার। হ্যাঁ, ইয়ে, তুমি তুমি ফ্রেশ হয়ে না, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ? কতদিন পর আসলাম। ইয়ে, তুমি ফ্রেশ হয়ে নাও না, বাবু উঠে গেছে, আমি একটু রেখে আসি। হ্যাঁ,
অ্যাক্সিডেন্টটা তোমাদের পুরো ফ্যামিলির জন্য একটা ক্রাইসিস মোমেন্ট ক্রিয়েট করে দিল। রেহান যা করতেছে বাবা, বিশাল ব্যাপার। ও একেবারে আমাদের ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে। সবাই সিচুয়েশন কেটে উঠতে পারবে, বাট কঙ্কার কি হবে? এত ছোট একটা বাচ্চা, বাবা মার ভালোবাসা ছাড়া। ওকে ঠিকঠাক মতো বড় করে তোলাটাই হচ্ছে এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আচ্ছা, কঙ্কা কি করছে এখন? টম এন্ড জেরি দেখছে রেহানের সাথে। ও টম এন্ড জেরি খুব পছন্দ করে। ও ভালো কথা। বাবা মা 20 তারিখ ঢাকায় আসছে, আর তারা আঙ্কেলের সাথে বসে বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলতে যাচ্ছে। সো যতটুকু মনে হচ্ছে তারা ডিলে করতে যাচ্ছে না। সেক্ষেত্রে তোমার কি মত? আমার অনেস্টলি বলতে গেলে আসলে হাসান, আমি কিছু বিষয় শেয়ার করতে যাচ্ছিলাম এই ওয়েট ওয়েট। হ্যাঁ মা, হ্যাঁ আমি কালকে ঢাকায় পৌঁছে গেছি সেফলি, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। হ্যাঁ যে আমি আসার সাথে কথা বলছি, কথা বলবা? এই না আমি আসলে তোমাকে যে কথাগুলো বলতে চাচ্ছি, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে কার সাথে এই কথাগুলো শেয়ার করব। তারপর হঠাৎ মনে হলো তোমার সাথে তো আমি শেয়ার করতেই পারি। তুমি হয়তো আমার মনের এই কথাগুলো অনুধাবন করতে পারবে। জি আঙ্কেল, আপনি নিঃসংকোচে বলতে পারেন। তুমি তো জানোই হাসানের সাথে অনেক দিন ধরেই পারিবারিকভাবে এশার বিয়েটা ঠিক হয়ে আছে। হঠাৎ এই অ্যাক্সিডেন্টটার কারণে ওর জীবনে আর আমাদের জীবনেও একটা আনএক্সপেক্টেড সিচুয়েশনে তৈরি হয়েছে। তুষ্টি রেখে যাওয়া স্মৃতিচিহ্ন ও মায়ের স্নেহে টেক কেয়ার করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে।
আমি অবশ্য সেটা কোনো আপত্তি করিনি। তুষ্টি যেমন আমার মেয়ে, এশাও তো আমার মেয়ে। বাবা হিসাবে তুষ্টির ভালো মন্দ যেমন দেখেছি, এশার ভালো মন্দ, ওর জীবনের ভালোটা দেখার দায়িত্ব তো আমার। আমি জানি কঙ্কা ওর জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু বাস্তব তো অনেক কঠিন। আমি এটাই ওকে বোঝাতে পারছি। ও যেভাবে ওর জীবনটা গড়তে চাইছে, পারিপার্শ্বিকতার কারণে সেটা তো সম্ভব নাও হতে পারে। আমি ওর মধ্যে দ্বিধা আর অনিশ্চয়তার ছায়া দেখতে পাচ্ছি। অনিশ্চয়তা আর দ্বিধা কারো জীবনে মঙ্গল বয়ে আনতে পারে। ওর নিজের জীবনের কারণেই ওর কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া দরকার। আশা করছি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। জি আঙ্কেল। আমি কঙ্কার কথা বলতে চাচ্ছি। আমি তো বাবা। বাবা হিসাবে আমার সন্তানের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমার নাতনির জীবনের মূল্য আমার কাছে অপরিসীম। আমার সাধ্যের মধ্যে যা কিছু করা প্রয়োজন আমি সেটা করব। আমি তোমাকে কথা দিলাম। আমি চাচ্ছি আমার এই কথাগুলো তুমি এশাকে বোঝাও। ওর জীবনের ভালো মন্দ ওকে একটু বোঝাও প্লিজ। ওকে একটু বোঝাও। জি আঙ্কেল, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। থ্যাঙ্কস। ওঠো দেখি, আপনার কাপড় বড়িয়ে দিতে হবে। হ্যালো, দেখি দাঁড়ান, দাঁড়া তো। জি 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 জি। এই যে, এই যে আম্মু, একটু 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 একটু। এসব তোমাকে কিছু কথা বলার ছিল। বলো না। মা 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 দেখি, হাতটা দাও, হাতটা দাও। এই যে এই যে, এইটা হাত দাও, তারপরে খেলো। এই যে দুষ্টামি শুরু করেছে। বলো। নেক্সট উইক আমি আমেরিকা যাচ্ছি। বাবা ফোন দিয়েছিল, কয়েকদিন ধরেই বলছিল আমার ফেরত যাবার কথা। এখন আসলে আমাকে যেতেই হবে। সব কাজকর্ম ফেলে তো অনেকদিন হয়ে গেল। সো আই মাস্ট গো নাও। সেটাই। আর আমি আবার 2 মাস পর ঢাকা ফেরত আসবো। কঙ্কার জন্য সব কাগজপত্র রেডি করে ফিরবো আর ওকে নিয়ে যাব। মানে বাবা মা বলছিল, আর আমিও চাই যে কঙ্কা আসলে আমেরিকাতেই বড় হোক। সেটাই ওর জন্য সব দিক থেকে সিকিউরড হবে। আর ট্রাস্ট মি, ওকে আমরা পৃথিবীর বেস্টটাই দেব, মানুষের মতো মানুষ করব। এটা ওর জন্যই ভালো। সো তুমি কি প্লিজ, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তোমার ওকে ছাড়া থাকতে হবে না। এখন স্কাইপ আছে, ইন্টারনেটের যুগে এসব কোনো সমস্যা না। যখন তখন তুমি চাও ওকে দেখতে পাবে। তুমি না বলো না প্লিজ। আমি পারবো না। আমি তোমার কোনো পারবো না শুনতে চাই না। যদি কখনো আমাকে একটু হলেও ভালোবেসে থাকো, সেই ভালোবাসার দাবি নিয়ে বলছি, কঙ্কা আমার সাথে যাবে। আর তোমারও একটা লাইফ আছে, তোমার সেটা নিয়েও ভাবতে হবে। তোমার বাবা আছেন, তার কথা তোমার ভাবা উচিত। আর হাসান, you have to think about him too. Trust me, কঙ্কা ভালো থাকবে আমার সাথে। রেহান প্লিজ। আমি আর কোনো প্লিজ শুনবো না।
কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? হাসান, মানে কিছু বিষয় নিয়ে তোর সাথে কথা বলতে চাচ্ছিলাম। বলো। মানে হাসান, আমি মানে আমি আসলে চাচ্ছিলাম যে বিয়ের আগে সব কথা ক্লিয়ার করে নিতে। কিছু কিছু কথা আছে আমার কাছে মনে হয়েছে তোমার সাথে শেয়ার করা উচিত। আসলে তুষ্টি অপু ভাই যখন মারা যায় তখন বাবুকে আমার কোলে তুলে দিয়ে গিয়েছিল। বলেছিল আমি যেন ওর টেক কেয়ার করি, ওর খাওয়া দাওয়া দেখাশোনা করি, কোনো রকম যেন সমস্যা না হয় ওর। আসলে আমি আমি আসলে বাবুকে ছাড়া থাকতে পারবো না, মানে আমার পক্ষে সম্ভব না বাবুকে ছাড়া থাকা। আবার আবার আমি এটাও বুঝতে পারছি যে আমার আমার নিজের একটা জীবন আছে, তুমি আছো, আমার একটা বেবি হবে, সবই বুঝতে পারছি। মানে আমার সামনে না সবাই যেন একটা অদৃশ্য নিয়মের দেয়াল দিয়ে দিয়েছে, এদিকে যেতে হবে নইলে ওদিকে যেতে হবে, তুমি যদি একটা পাও তাহলে আরেকটাকে হারাতে হবে, এইরকম বিষয়গুলো হয়ে গেছে। কিন্তু কিন্তু হাসান, অনেস্টলি বলি, আমি আসলে দুটোই চাই। আমি চাই আমার একটা সংসার হোক, আমি চাই আমার আমার বেবি হোক, আবার আমি চাই না কঙ্কা আমার কাছ থেকে দূরে সরে যাক। এখন তো আমি ওর মা, তাই না? আমি ওর মা, আমি ওর সব। ও আসলে আমাকে ছাড়া থাকতে পারবে না, আবার আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি চাই ও আমার সাথে আজীবন থাকুক, আমি ওকে বড় করব, মানুষের মতো মানুষ করব, সারা জীবন আমার সাথে থাকবে। আমি ওকে আমার কাছ থেকে দূরে সরানোর কথা চিন্তাও করতে পারবো না। আমি বুঝতে পারছি এটা তোমার জন্য অনেক ডিফিকাল্ট, তোমাকে অনেক কিছু মেনটেন করতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে, তোমারও ফিউচার আছে, সবই বুঝতে পারছি, তোমার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ। কিন্তু কিন্তু হাসান, সবকিছুর ঊর্ধ্বে আমার কাছে কঙ্কার ভবিষ্যৎ আমার কাছে অনেক বড় একটা বিষয়। হাসান, তুমি কি মানে আমাদের নতুন জীবনের সাথে কঙ্কাকে স্বীকার করতে পারবে, মেনে নিতে পারবে? শোনো আশা, তোমার পয়েন্টস, তোমার ইমোশনস, সব কিছুর প্রতি আমার রেসপেক্ট আছে, কিন্তু জীবনের কিছু কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে আমি আমার বাবা মায়ের সিদ্ধান্তকে অনেক বেশি গ্রহণ করে থাকি। তুমি যদি আমাকে কোশ্চেন করে থাকো, আমার থেকে ডিসিশন চাও, আমার অ্যান্সার পজিটিভ, কিন্তু সেক্ষেত্রে আমার বাবা মার ডিসিশন লাগবে। কারণ প্রথমত আমি তাদের সন্তান, আর আমার জীবনের যতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে তা সবগুলো সহ মতামত তাদের থেকে আমি নিয়েছি। তার এক্সাম্পল বলতে পারো তোমার আর আমার সম্পর্কটা। তো এখন আমি বলবো আমার কিছু সময়ের দরকার, আমি তাদের সাথে কথা বলবো, তাদের সিদ্ধান্ত নিব, দেন আমি তোমাকে জানাই। প্লিজ। Take time. চিন্তা করো। চলো। হ্যাঁ, চলো।
দেখো তো কি এসছে মা, কি এসছে? কি? আগামীকাল আমার ফ্লাইট। তোমাদের বাই জানাতে আসলাম। তোমাদের সাথে কাটানো লাস্ট কটা দিন নিঃসন্দেহে আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলোর একটা ছিল। I will always cherish these memories. আর কি যেন বলতে যাচ্ছিলাম। ও হ্যাঁ, তোমার বিয়েতে তো আর থাকতে পারছি না। আমার গুড উইশেস থাকবে। আই এম শিওর তুমি খুব ভালো থাকবে সারা জীবন। ভালো থেকো। হ্যালো। বলো। আচ্ছা, কালকে তুমি ফ্রি আছো? আচ্ছা, কালকে প্লিজ একটু 12টার দিকে চলে আসো। ওকে। আরেকটা রিকোয়েস্ট, প্লিজ একটু সেজে আসবা, একটা সারপ্রাইজ আছে। আচ্ছা ঠিক আছে। তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। ইয়ে তুমি কি যেন সারপ্রাইজ দিবে বলেছিলে? হ্যাঁ, সারপ্রাইজ তো আছেই। আমি আসলে তোমাকে অনেক পছন্দ করি। আমি চাই যেন আমরা একটা ডিসিশনে চলে আসতে পারি, বাট তুমি সেদিন আমাকে যা যা বলেছো সব কিছু আমি আমার বাবা মাকে বলেছি, তাদের ডিসিশন ভিন্ন। আমার লাইফস্টাইল, আমার লাইফ, আমার সোশ্যাল স্ট্যাটাস সব কিছু মিলে তারা এটা মেনে নিতে পারছে না, আর তাদের পক্ষে মানাও সম্ভব না। বাট আমি চাই যে আমি ব্যাপারটা চাই যে পজিটিভলি যে আমরা একসাথে, বাট তাদের ডিসিশন একটাই, নো ওয়ে। সো কঙ্কার ব্যাপারটা তো আসলে বুঝতেই তো পারছো।
সো আমার ফাইনাল ডিসিশনটা হচ্ছে আই এম সরি আশা। আমরা চাইলে কঙ্কার বিষয়টা অন্যভাবে সলভ করতে পারি, বাট তোমার একার ডিসিশনটা আমার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। সো আই রিয়েলি 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 সরি। থ্যাঙ্কস, থ্যাংক ইউ সো মাচ। তুমি জানোই না তুমি আমার কত বড় উপকার করলে। আই এম সো হ্যাপি। তুমি অনেক অনেক অনেস্ট একটা ছেলে, অনেক ভালো একটা ছেলে। And I must say that thank you so much. Best of luck. I have to go. Okay, bye. রেহান আছে বাসায়? না ভাইয়া তো এয়ারপোর্ট চলে গেছে, আজকে আমেরিকা যাওয়ার কথা না, আধা ঘন্টা আগে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। তুমি রেডি হয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর মনে হলো কি যেন মিসিং, কি যেন নেই। খুঁজতে খুঁজতে চলে আসলাম। এখন কি এয়ারপোর্টে যাবে? যেতে তো হবে, ফ্লাইটের সময় তো হয়ে গেল। না গেলে হয় না? মানে তুমি না একটা চান্স চেয়েছিলে? We want to give you the chance. I will
take that chance. In the night, we're all looking for a guiding light. We're all seeking something more than right.